গল্পটি শুরু হয় নিক নামের এক ছেলেকে দিয়ে, যিনি একটি পুরানো বিল্ডিংয়ে ছিলেন এবং এই সময়ে তিনি ঘুমাচ্ছিলেন। গতকাল রাতে সে তার বন্ধুদের সাথে ঘুমাচ্ছিল, তাই এখন সে তার মহিলা বন্ধুকে খুঁজতে এখানে সেখানে যাচ্ছে। কিন্তু তিনি সর্বত্র রক্ত দেখতে পান। নিক ভয় পেয়ে এগিয়ে গেল, কিন্তু তখন সে তার সামনে কারো পা দেখতে পেল, আর সামনে গিয়ে চেক করে দেখেন তার বন্ধুর লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কেউ তাকে খুব নির্মমভাবে হত্যা করেছে। এটা দেখে নিক ভয় পেয়ে যায় এবং তার বন্ধুর নাম চিৎকার করতে থাকে। কিন্তু এখানে তিনি অবাক হয়ে দেখলেন যে তার বন্ধুটিও পুরোপুরি বদলে গেছে এবং সে একজন মানুষকে খাচ্ছিল, তাকে খুব তন্দ্রাচ্ছন্ন দেখাচ্ছিল। নিক তাকে দেখে অবাক হয়ে গেল, কারণ কেউ তাকে ছুরি দিয়ে হত্যা করেছে, কিন্তু সে এ বিষয়ে কিছুই জানত না এবং এখন সে নিকের দিকে অগ্রসর হতে শুরু করে। এতে ভয় পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে শুরু করেননি। প্রধান সড়কে পৌঁছালে সামনে থেকে আসা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর চোখ খুললে তিনি নিজেকে হাসপাতালে দেখতে পান, যেখানে পুলিশ তাকে জিজ্ঞাসা করছিল কেন সে গাড়ির সামনে দৌড়ে গেল। এখন নিক ভয় পেয়ে গেল এবং পুলিশকে কিছু বলল না, কারণ তিনি চিন্তিত ছিলেন যে তাদের মৃত্যুর জন্য আমি অভিযুক্ত হতে পারি। এখন পর্যন্ত তার পরিবারও হাসপাতালে এসেছিল, যেখানে তার মা, বোন এবং বাবার নাম ছিল ট্র্যাভিস, আর নিক ছিলেন তার দ্বিতীয় স্ত্রীর ছেলে। তিনি তার প্রথম স্ত্রীকে রেখে গেছেন। কিছুক্ষণ পর যখন সবাই চলে গেল, নিক অবশেষে ট্র্যাভিসকে বলে আজ সেই পুরনো দালানে যা দেখেছে। তাই ট্র্যাভিস এখন সেই বিল্ডিংয়ে যায় নিকের কথায় কতটা সত্যতা দেখতে, এবং তিনি পিছনের দরজা দিয়ে প্রবেশ করেন। কিন্তু এখন সেখানে সবকিছু ঠিকঠাক ছিল। তাই ট্র্যাভিস এগিয়ে গেল, যেখানে তিনি একটি কক্ষে একজন ভীত মানুষকে দেখতে পান, যাকে বারবার বলা হয়েছিল তাকে হত্যা না করার জন্য, এবং তিনি সংক্রমিত নন, তার মানে তিনি কোনো রোগ বা ভাইরাসের শিকার নন। এখন ট্র্যাভিস সাবধানে এগিয়ে যায় এবং দেখে যে সেখানে অনেক রক্ত পড়ে আছে, যা পিছলে পড়ে গিয়েছিল। কিন্তু এখনও সে নিকের বন্ধুকে কোথাও খুঁজে পায় না, যা নিয়ে বলতে হয়েছে নিককে যে সে এত নিষ্ঠুর খুনি হয়ে উঠেছে যে সে মানুষ খাচ্ছিল। এখন ট্র্যাভিস বাড়িতে এসে তার স্ত্রীকে সব বলে। সেই বিল্ডিংয়ে নিশ্চয়ই কিছু ভুল হয়েছে, কিন্তু তার স্ত্রীকে বলতে হয়েছে সেখানে অনেক মানুষ মাদক সেবন করে, আর সেখানে নিশ্চয়ই কেউ আহত হয়েছে। এবং যাই হোক, নিক সেদিন মাতাল ছিলেন, তাই এটা সম্ভব যে তার কিছু মায়া ছিল। অন্যদিকে নিক হাসপাতালে দেখেন তার চারপাশে প্রচুর অদ্ভুত রোগী আসছে, যারা তাদের চেতনা ছিল না। সে পাগলের মতো আচরণ করছিল, তাই সুযোগ কাজে লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায়নি এবং সোজা চলে যায় তার মাদক ব্যবসায়ীর কাছে, কারা তাকে ওই ওষুধগুলো দিয়েছিল। নিক তাকে জিজ্ঞেস করতে লাগলো, যেটা তুমি আমার সাথে করেছিলে, যার কারণে আমার বন্ধুটি এত অদ্ভুত এবং হিংস্র হয়ে উঠেছে এবং লোকজনকে মারতে শুরু করে এবং তাদের খাওয়া শুরু করে। কিন্তু তাকে বলতে হয় ওই ওষুধটি সাধারণ, এর মধ্যে এমন বিপজ্জনক কিছু ছিল না যা কাউকে নৃশংস করে তুলেছে। এখন মাদক ব্যবসায়ী তাকে সঙ্গে নিয়ে যেতে থাকে। তিনি নিককে নির্জন জায়গায় নিয়ে আসেন, কারণ সে তাকে হত্যার পরিকল্পনা করেছিল, যাতে সেসব মানুষের রক্তের অভিযোগ তার মাথায় না পড়ে। কিন্তু তখন নিক তার সাথে একটি বন্দুক দেখতে পান, আর এখন তাকেও আক্রমণ করে, যেখানে নিজেকে বাঁচানোর চেষ্টায়। এখন নিক সেই মাদক ব্যবসায়ীকে হত্যা করে, যার কারণে সে এখন খুব ভয় পেয়েছে এবং সেখানে তার মা এবং বাবাকে ডাকতে শুরু করে। তারপরে আমরা দেখি যে প্রচুর ভিডিও ইন্টারনেটে ভাইরাল হতে শুরু করে, যেখানে মানুষ জ্ঞান হারাচ্ছিল এবং অন্যদের উপর খারাপভাবে আক্রমণ করে, পশুর মতো কেটে খাচ্ছে। মানে এটা একটা জম্বি ভাইরাস ছিল, যা মানুষকে এত বিপজ্জনক করে তুলছিল। কিন্তু কিছু মানুষ এই ভিডিও বিশ্বাস করেন না এবং মনে করুন যে এটি একটি রসিকতা হতে পারে, যার মধ্যে নিকের মা ও বাবাও ছিলেন। অন্যদিকে যখন ট্র্যাভিস এবং তার স্ত্রী নিকের ডাকে পৌঁছান, তখন তারা দেখেন ওই মাদক ব্যবসায়ীর কোনো লাশ নেই, যা দেখে নিক খুব অবাক হলেন যে কোথায় গেল সে। এবং তার মা এবং বাবা এখন তাকে সেখান থেকে নিয়ে যাওয়া শুরু করে। কিন্তু তিনি যখন চলে যাচ্ছিলেন, এরপর পথিমধ্যে মাদক ব্যবসায়ীকে তার দিকে এগিয়ে আসতে দেখেন, যা দেখতে খুব অদ্ভুত লাগছিল। এখন ট্র্যাভিস এবং তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করতে নিচে নামলেন যে সে ভালো আছে, কিন্তু এখন পর্যন্ত সেও জম্বি হয়ে গিয়েছিল এবং তাদের উপর আক্রমণ শুরু করে, আর সেগুলো কামড়ে খাওয়ার চেষ্টা করছে। কিন্তু কোনোভাবে তারা তার হাত থেকে পালাতে সক্ষম হয়। তার মা বাবাকে বাঁচাতে নিক তাকে একটি গাড়ি দিয়ে আঘাত করে, কিন্তু এত আহত হওয়া সত্ত্বেও সেই জম্বি মাদক ব্যবসায়ী ক্রমাগত উঠছিল। কিন্তু তারপর নিক তাকে খুব জোরে আঘাত করে, যেখান থেকে তিনজনের দেখা শুরু। কি হয়েছে ওই মাদক ব্যবসায়ী? সে কি বেঁচে আছে নাকি মৃত? কিন্তু তারা দেখে অবাক, এত আহত হওয়া সত্ত্বেও হাত পা ভেঙে গেলেও সে উঠার চেষ্টা করছিল, যা থেকে তিনজনই বুঝতে পারে যে ভিডিওগুলো গত কয়েকদিন ধরে আসছে নকল ছিল না, এটা সব সত্য ছিল। এটি একটি জম্বি ভাইরাস, যার কারণে এসব হচ্ছে। এখন তিনজনই বাড়ি ফিরতে শুরু করে, আর ট্র্যাভিসের স্ত্রী তার ছেলেকে ডাকে যাতে সে তাকে বাড়ি থেকে নিয়ে যেতে পারে এবং এই পুরো পরিবার একসাথে এই শহর ছেড়ে যেতে পারে। কিন্তু তার মেয়ে বাড়িতে আসতে রাজি নয়, কারণ তার বন্ধু খুব অসুস্থ ছিল এবং সে তার মেয়েকে বলে যে তারা তার কাছে আসছে, আর ততদিন পর্যন্ত তাকে বন্ধুর থেকে দূরে থাকতে হবে। কিছুক্ষণ পর যখন তিনজনই সেখানে পৌঁছায়, তারা দেখে যে তার বন্ধু খুব অসুস্থ ছিল এবং যখন ট্র্যাভিস তার বন্ধুকে চেক করেছিল, তিনি জানতে পারলেন যে তাকেও একজন মানুষকে কামড়েছে, যার মানে শীঘ্রই সেও হয়ে যাবে জম্বি, কারণ তিনি আক্রান্ত ছিলেন। তাই ট্র্যাভিস দ্রুত তার মেয়েকে এখান থেকে নিয়ে যান এবং এই পরিবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। হ্যাঁ, এখন তাদের চারপাশে সবাই খুব চিন্তিত ছিল, আর কেউ কেউ সেখান থেকে পালানোর জন্য জিনিসপত্র সংগ্রহ করছিল। এখন ট্র্যাভিস মাদক ব্যবসায়ীর রক্ত পরিষ্কার করে তার গাড়ি থেকে, তারপর স্ত্রীকে বলে যে তিনি তার প্রাক্তন স্ত্রী
স্ত্রী ও ছেলেকে নিয়ে যাচ্ছেন, আর সময়মতো না ফিরলে তারপর তিনি উভয় সন্তানকে নিয়ে যাবেন আর এখান থেকে চলে যাও, এবং তিনি সরাসরি শহরের বাইরে তাদের সাথে দেখা করবেন। এদিকে জম্বি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়েছিল পুরো শহরে, যেখানে কেউ জানত না। জম্বিদের কামড়ের কারণে পুরো শহরে যানজট বাড়তে থাকে, যার কারণে ট্র্যাভিস রাস্তায় আটকে গেল। কিন্তু তারপর তিনি শর্টকাট ব্যবহার করেন। পথে কোথায় যেন সে দেখে যে এখন পুলিশ ও রেশন সংগ্রহ করছে, যার মানে তারা কিছু জানে যা তারা সাধারণ মানুষের কাছ থেকে আড়াল করছে। তারপর এগিয়ে যাওয়ার পর কিছু মানুষ পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করছিল, কারণ পুলিশ কিছু সংক্রামিত মানুষকে হত্যা করেছিল এবং কারণ তারা কালো ছিল, তাই মানুষ ভেবেছে পুলিশ পরিকল্পিতভাবে তাদের হত্যা করেছে। কিন্তু তারা জানতেন না যে তারা জম্বিতে পরিণত হয়েছিল, এ কারণে পুলিশ তাদের হত্যা করেছে। এখন পুলিশের সঙ্গে মানুষ মারামারি শুরু করে। তাদের মধ্যে একজন ছিল ট্র্যাভিসের দ্বিতীয় পুত্র, কে সেখানে সব রেকর্ড করছিল ভিডিও বানিয়ে, এবং তিনি জানতেন না অচিরেই এখানে পরিস্থিতি আরো খারাপ হতে চলেছে। এবং তারপর ট্র্যাভিস তাকে খুঁজে পায় এবং তাকে সাথে নিয়ে যেতে থাকে। সেখান থেকে চলে যাচ্ছিলেন যখন একজন আক্রান্ত মহিলা সেখানে আসেন। যদিও পুলিশ তাকে হুমকি দিচ্ছিল, কিন্তু সে কারো কথাই শুনছিল না আর এগিয়ে যাচ্ছিল। এ কারণে পুলিশ তাকেও গুলি করে। আর এবার পুলিশের বিরুদ্ধে ছিলেন এবং সবকিছু ভাঙতে শুরু করে, আর গোটা এলাকায় মারামারি ছড়িয়ে পড়ে। এবং ট্র্যাভিস ছেলের সঙ্গে তার প্রাক্তন স্ত্রীকে খুঁজে পেয়েছেন, কিন্তু কারণ এখন বাইরে সর্বত্রই মারামারি চলছিল, তাই ট্র্যাভিস একটি পরিকল্পনা করে তাদের সাথে লুকিয়ে থাকার জন্য। এক দোকানের মালিকের সাথে তার দেখা হয়, তার নাম ছিল ড্যানিয়েল। ট্র্যাভিস তাকে সাহায্যের জন্য জিজ্ঞাসা করে। যখন ড্যানিয়েলের স্ত্রী তাকে বলে তারা দোকানে লুকিয়ে থাকে, ততক্ষণে রাত হয়ে গেছে এবং বাইরের পরিস্থিতি আরো খারাপ হতে থাকে। এবং ট্র্যাভিস যে তার পরিবারের সাথে লুকিয়েছিল বাইরে তাকিয়েছিল যাতে সে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। তারপর তার ছেলে দেখতে পায় যে দোকানের দেয়াল গরম হয়ে যাচ্ছে, তাই সে বোঝে কারণ তাদের পাশে আগুন রয়েছে, যাতে আগুন শীঘ্রই এখানে পৌঁছাবে। তাই সবাই আলোচনা করে এবং এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যত তাড়াতাড়ি ড্যানিয়েল দোকানের দরজা খুলে দেয়, ভেতরে অনেক লোক আসতে শুরু করে লুট করতে। বাইরে তখন প্রচুর ভিড়, যারা বিভিন্ন দোকানেও যাচ্ছিলেন চুরি করতে। শুধু তাই নয়, কিন্তু এখন অনেক মানুষ জম্বি হতে শুরু করে এবং একে অপরকে মারতে থাকে। এখন ট্র্যাভিস ছাড়া অনেক মানুষ সেখান থেকে বের হতে শুরু করে। এখন তাদের দেখা ড্যানিয়েলও সেখান থেকে বের হতে থাকে, সঙ্গে তার স্ত্রী ও ছেলে। কিন্তু এখন এই বিশৃঙ্খলার মাঝখানে ড্যানিয়েলের স্ত্রী পায় একটা বোর্ড পড়ল, যেটা সবাই মিলে দূর করে এবং তাকে সেখান থেকে বের করে দেয়। এরপর সবাই পালাতে শুরু করে। রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা দেখে যে সেখানে ধ্বংস হয়েছে সারা শহর জুড়ে। পুলিশও এসব আক্রান্তদের উপর গুলি চালাচ্ছে, কিন্তু প্রতিটা সময়ের সাথে সাথে বাড়ছে আক্রান্তের সংখ্যা। অন্যদিকে নিক ট্র্যাভিসের আসার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু তখন সে শুনতে পায় কেউ তার দরজায় টোকা দিচ্ছে। নিক ভয় পেয়ে যায় এবং পর্দা সরিয়ে দেয়। তিনি দেখেন যে এটি একটি কুকুর মাত্র, কিন্তু তাতে রক্ত লেগে আছে। যখন নিক তাকে চেক করলেন, তিনি জানতে পারলেন এই রক্ত এই কুকুরের নয়। সে বাইরে দেখে যে তার প্রতিবেশীও জম্বি হয়ে গেছে, আর তার কণ্ঠ শোনার পর সে তার বাড়ির দিকে আসছে। সে বলে যে নিজেকে বাঁচাতে তার একটা অস্ত্র দরকার। তিনিও জানতেন যে তার বাড়ির পাশের বাড়িতে একটি বন্দুক আছে। প্রতিবেশীরা এখানে থাকে না, এজন্য তারা লাফিয়ে সেখানে যায় এবং এখানে তারা সেই বন্দুকটিও পায়। নিকের বোন সেটা দেখে সেই জম্বি এখন তার ঘরে ঢুকেছে, যা এখন সেই কুকুরকে কামড়াতে শুরু করে। এর মধ্যে ট্র্যাভিসও ফিরেছিলেন। তিনি আরও দেখেন যে জম্বি কুকুরটিকে কামড়াচ্ছে আর তাকাচ্ছে, যেখানে সে এখন ট্র্যাভিসকে আক্রমণ করে। তার কণ্ঠ শোনার পর নিকের মা ও বোনও বাড়িতে আসেন এবং তিনি একটি বন্দুক দিয়ে জম্বি হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু ট্র্যাভিস জম্বিকে হত্যা করতে চাননি। কিন্তু এর মধ্যেই নিকের কাছ থেকে বন্দুক কেড়ে নেয় ড্যানিয়েল এবং জম্বিকে হত্যা করে। এখন ড্যানিয়েল বুঝতে পেরেছে যে লোকেরা ট্র্যাভিসের পরিবারের সাথে নিরাপদে থাকতে পারবে না, কারণ এই মানুষগুলো হয়তো কাউকে হত্যা করতে পারবে না, যদিও তারা জান যে জম্বি তাদের জীবনের জন্য হুমকি ছিল। যাই হোক, এখন সকাল। ট্র্যাভিসের স্ত্রী যখন দেখে যে তার প্রতিবেশীও জম্বি হয়ে গেছে, সে তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয় যাতে সে নাদের ক্ষতি না করে আর বাকিরা। কিন্তু ট্র্যাভিস স্ত্রীর সাথেও এটা করতে অস্বীকার করে এবং বলে যে কাউকে হত্যা করার অধিকার তার নেই। এখন ড্যানিয়েল দূর থেকে এসব দেখছিল এবং এখান থেকেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে শহর ছাড়ার পর সে এই পরিবার ছেড়ে চলে যাবে। এখন এখান থেকে দুজনের সংসার বিভিন্ন গাড়িতে বসা এবং শহর ছেড়ে যেতে শুরু করুন। এখন ট্র্যাভিসের স্ত্রী দেখেন সেই একই জম্বি প্রতিবেশীর স্বামী তাকে নিতে এসেছে, যদিও সে জানত না যে সে একজন জম্বি হয়ে গিয়েছিল। তাই ট্র্যাভিসের স্ত্রী দ্রুত দৌড়ে যায় তাকে থামাতে, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল এবং সে তার স্ত্রীর কাছে যায়। কিন্তু তখন কেউ দুজনকে গুলি করে এবং তাদের হত্যা করে, এবং এটি ছিল সেনাবাহিনী যারা জম্বিদের থামাতে এসেছিল। এখন যদি ট্র্যাভিসের স্ত্রী তার প্রতিবেশীকে সকালে মেরে ফেল, কিন্তু ট্র্যাভিসের নির্দেশে তিনি তা করেননি। মানে অনেকবার একটি ভালো কাজ করতে আপনাকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। এখন সেনাবাহিনী সবাইকে বোঝাতে শুরু করে যে তারা তাদের পুরো এলাকা নিরাপদ করেছে বেড়া দিয়ে, আর এখন এখান থেকে কাউকে যেতে হবে না। সেনাবাহিনী এই এলাকায় প্রতিটি বাড়িতে গিয়ে চেক করা হবে যে সেখানে কোনো জম্বি নেই। কিন্তু ড্যানিয়েল এখনো এখান থেকে চলে যেতে চেয়েছিল। কিছুক্ষণের মধ্যে হাজার হাজার সৈন্য এখানে আসে, আর সেনাপ্রধান সবার উদ্দেশ্যে ঘোষণা করেন যে এখান থেকে 6 কিমি তারা সম্পূর্ণ সুরক্ষিত। এখন 6 কিলোমিটার নিরাপদ এলাকা থেকে কেউ বের হতে পারবে না, কারণ এর বাইরের এলাকা 6 কিমি বিপজ্জনক হবে।
জম্বি অবশ্যই সেখানে ঘোরাঘুরি করছে। এখন এমন দিন কাটতে শুরু করেছে। একদিন ট্র্যাভিসের দ্বিতীয় ছেলে ছাদে বসে ভিডিও করছিল যে শহর নিরাপদ অঞ্চলের বাইরে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে আর সব সুস্থ মানুষকে জড়ো করেছে সেনাবাহিনী। এই এলাকায় ছয় কি নি, কিন্তু এর মধ্যেই সে দেখতে পায় ওই এলাকার বাইরের একটি বাড়িতে কেউ ইচ্ছাকৃতভাবে আলো জ্বালাচ্ছে যাতে তিনি একটি চিহ্ন দিতে পারেন যে তিনি সাহায্যের জন্য অপেক্ষা করছেন। এবং এখন ট্র্যাভিসের ছেলে তার মাকে একটি ভিডিও দেখায় কিভাবে নিরাপদ অঞ্চলের বাইরে আটকে পড়েছেন বহু মানুষ যার সেনাবাহিনী সাহায্য করছে না। তাই পরদিন সকালে তার মা ট্র্যাভিসের স্ত্রী নিজেই ছাদে যায় এবং টর্চলাইট দিয়ে দেখা শুরু করে, যেখানে সে জানতে পেরেছে যে আমার ছেলে ঠিক ছিল, আমার ছেলে অনেক লুকিয়ে আছে। তাই এখন সে নিজেই নিরাপদ অঞ্চলের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে কি হচ্ছে তা দেখতে তিনি দৌড়ে গিয়ে একটি বেড়া কেটে দিলেন আর বেরিয়ে গেল। কিন্তু সে দেখে যে এখানে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, দূরে শুধু লাশ পড়ে আছে যাকে সেনাবাহিনী হত্যা করেছে। সেও অনেক লোককে দেখে যারা মৃত অবস্থায় পড়ে আছে, জম্বিদের কাটার কোনো চিহ্ন নেই, আসলে তাদের গুলি করে হত্যা করা হয়েছে, অর্থাৎ তারা সুস্থ মানুষ ছিলেন। সে দেখছিল সেখানে সেনাবাহিনীর গাড়ি আসছে, তাই সে দ্রুত গাড়ির নিচে লুকিয়ে থাকে, নিজেকে বাঁচায় আর সৈন্যরা তাকে দেখতে পায় না। এখন সে এখান থেকে বাড়িতে আসে আর ড্যানিয়েলকে সব খুলে বলে যে তার সেনাবাহিনীর উপর আস্থা রাখার দরকার নেই। ড্যানিয়েল বলেছেন যে তার স্ত্রীর পায়ে ক্ষত, সে কারণে এখন সেনাবাহিনী তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, কিন্তু কোথাও সেও সংক্রামিত এবং নিহত হিসাবে বিবেচিত। আপনাকে এটি করতে হবে। কিন্তু সন্ধ্যায় যখন তার স্ত্রীকে নিয়ে যাচ্ছিল সেনাবাহিনী, তাই তারা ড্যানিয়েলকে তাদের সাথে নিতে অস্বীকার করে। সেনাবাহিনীর তালিকায় নিকো ছিলেন যার হালকা জ্বর ছিল, তাই নিকের বোন তাকে দৌড়াতে বলে, কিন্তু সৈন্যরা তাকেও ধরে ফেলে। এরপর তারা ড্যানিয়েলের স্ত্রীকে নিয়ে যায় এবং নিক উভয়ে জোর করে। এখানে ট্র্যাভিসের প্রাক্তন স্ত্রী যিনি একজন নার্স ছিলেন, তিনি বলেছেন যে নিকের কেবল জ্বর রয়েছে, তবে সেনা চিকিৎসকরা যাই হোক এবং আমরা নিককেও পরীক্ষা করব। তিনি বলেছেন যে তিনিও একজন নার্স, তাই সেও তার সাথে সাহায্যের জন্য যাবে যাতে তিনি নিক ও ড্যানিয়েলের স্ত্রীর উপর নজর রাখতে পারেন। কিন্তু ট্র্যাভিসের প্রথম স্ত্রী, সেই নিকের মা, দূর থেকে দেখলে মনে হয় বুঝতে পারছে না সেই ট্র্যাভিসের প্রাক্তন স্ত্রী সেখানে ছিলেন না, তাই তিনি তার ছেলের কথা সেনাবাহিনীকে জানাননি, যার কারণে সে ট্র্যাভিসের সাথে লড়াই করে, কারণ সে নিরাপদ অঞ্চলের বাইরে দেখেছিল সেনাবাহিনীও কিভাবে সংক্রমণ ছাড়াই মানুষকে গুলি করছে। যাতে নিকো কাউকে কষ্ট দিও না, তাই নিক খুব কাঁদতে শুরু করে। সে ছাদে যায় এবং ট্র্যাভিস দেখে যে লোকেরা নিরাপদ অঞ্চলের বাইরে ছিল এখন সেখান থেকে গুলির শব্দ হচ্ছে, অর্থাৎ সেনারা তাদেরও হত্যা করেছে। এবং এখান থেকে তিনিও বুঝতে পেরেছিলেন যে সেনাবাহিনীকে বিশ্বাস করা উচিত নয়। সেনা হাসপাতালে থাকাকালীন ট্র্যাভিসের প্রাক্তন স্ত্রী অসুস্থদের সাহায্য করছিলেন, কিন্তু তিনি এখনও নিক এবং ড্যানিয়েলের স্ত্রীকে দেখেননি, তাদের কোথায় রাখা হয়েছে। অন্যদিকে ড্যানিয়েল স্ত্রীকে বাঁচাতে অনেক বড় পদক্ষেপ নিয়েছিলেন। স্ত্রীকেও দেখায় সেনাবাহিনীর একজন সৈনিককে বন্দী করে রেখেছেন যাকে সে নির্যাতন ও মারধর করতে পারে এবং জিজ্ঞাসা করতে পারেন স্ত্রী ও নিককে নিয়ে কি করতে চলেছেন তিনি। এখন সৈনিক বলে যে সে শুধু তাদের সাহায্য করবে এবং তারপর আবার তাদের ছেড়ে, কিন্তু ড্যানিয়েল জানতেন যে সে মিথ্যা বলছিল, তাই এখন তার ওপর নির্যাতন শুরু করে, যা পরে সৈনিক অবশেষে মেনে নেয় যে হ্যাঁ, সেনাবাহিনী ভুল করছে। ড্যানিয়েলের স্ত্রী নিককে হত্যা করেছে সেনাবাহিনী এবং শহরের একটি স্টেডিয়ামে তাদের জড়ো করেছে, কারণ তারা জানে না কে আক্রান্ত আর কে নয়। সেনাবাহিনী কোনো ঝুঁকি নিতে চায় না, তাই কাল সকালে তারা গিয়ে তাদের সবাইকে মেরে ফেলবে। এরপর সব সৈন্যরা এখান থেকে চলে যাবে, কারণ বাইরে অনেক জম্বি আছে যাকে সৈন্যরা থামাতে পারছে না। সেই ড্যানিয়েল এবং ট্র্যাভিসের স্ত্রী সন্দেহভাজন সঠিক বলে প্রমাণিত হয়েছে। আর এখন সকালের আগে তাদের নিক ও ড্যানিয়েলের স্ত্রীকে স্টেডিয়াম থেকে বের করে আনতে হবে। একই স্টেডিয়ামের বেড়ার উপর জম্বি সংখ্যায় জম্বি জড়ো হয়েছিল যাকে সেনাবাহিনী সামাল দিতে পারেনি। এখন অনেক জম্বিস সুবিধা গ্রহণ সবাই জড়ো হয় স্টেডিয়ামের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে, যেখান থেকে তাদের বের করে নিতে হয়েছে নিক এবং ড্যানিয়েলের স্ত্রী। কিন্তু এখানে ড্যানিয়েল দেখতে পায় যে ট্র্যাভিস সৈনিক ছেড়ে চলে গেছে যার সাথে সে আবদ্ধ ছিল, কারণ ট্র্যাভিসের মতে এখন সে সব জানে, তাই তাকে কিছু বলা উচিত নয়। যা নিয়ে ড্যানিয়েল এখন খুব রেগে গেল, এখন কারণ তার হাতে বেশি সময় নেই, তাই তিনি ট্র্যাভিসের ছেলে ও মেজেকে রেখে যান এবং বন্দী করে রাখা লোকদের কাছে যায়। সেখানে সেলে নিক একজন খুব বড় ব্যবসায়ীর সাথে বন্ধুত্ব করেছিলেন। কে যেন তাকে বলছিল যে যদি নিক তাকে এখান থেকে নিয়ে যায় তাহলে সে তাকে এবং তার পরিবারকে রাখতে পারবে নিরাপদ জায়গায়। বাইরে থাকাকালীন জম্বিরা বেড়া ভেঙে ফেলেছিল এবং তারা ভিতরে প্রবেশ করতে শুরু করেছিল। সেনাবাহিনীর সৈন্যরা সব ডাক্তারদের ওখানে রেখে হেলিকপ্টার থেকে পালাতে শুরু করুন। ডাক্তার ও নার্সরা ভেতরে আটকা পড়েছিলেন, তাদের একজন ট্র্যাভিসের প্রাক্তন স্ত্রী। এখন ব্যবসায়ী নিকের সহায়তায় সেল থেকে বেরিয়েছিলেন, যেখানে বাকি বন্দীরা তাকে নিজেকে বাইরে নিয়ে যেতে বলুন, কিন্তু ব্যবসায়ী নিককে এটি করতে বাধা দেয়, কারণ এখন তার শুধু নিজের কথা ভাবা উচিত। তার বিদায়ের কয়েক মিনিট পর বাকিদের সঙ্গে ট্র্যাভিসের স্ত্রী নিক খুঁজতে খুঁজতে এখানে পৌঁছেছি, যেখানে তিনি বাকিদের কাছ থেকে জানতে পারেন যে নিক এক ব্যবসায়ীর সঙ্গে চলে গিয়েছিল। এখন এখান থেকে যাবার আগে ট্র্যাভিস বাকি লোকদের সেলের বাইরে নিয়ে যায় যাতে সে নিজেকে বাঁচাতে পারে। সেখানে ব্যবসায়ী ও নিক এখন জম্বিদের থেকে পালানো একটি হোলের মধ্যে আটকে যান, যার দরজা সিকিউরিটি লক দিয়ে বন্ধ ছিল। তাদের পিছনে অনেক জম্বি ছিল আর ব্যবসায়ীর বন্দুকের মধ্যে মাত্র কয়েকটি গুলি অবশিষ্ট ছিল, তার মানে এখান থেকে পালানো খুব কঠিন ছিল। এখন নিক এবং ট্র্যাভিস
আর তার স্ত্রীকেও দেখা যাচ্ছে, মানে ওর মা আছে যার কাছে সে সাহায্য চায়। সিকিউরিটি গার্ড ছাড়া দরজা খুলতে পারেননি, কিন্তু শেষ মুহূর্তে জম্বিরা যখন তার কাছে পৌঁছতে চলেছে, ট্র্যাভিসের প্রাক্তন স্ত্রী ছুটে আসে এবং তার ডাক্তারের নিরাপত্তা কার্ড দিয়ে দরজা খোলে, যা থেকে এখন নিক এবং ব্যবসায়ী দুজনেই রক্ষা পান। ড্যানিয়েল তাকে তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করে সে কোথায়, কিন্তু এখন সে তাকে ঘুমন্ত অবস্থায় বলে যে সে সত্যিই সংক্রামিত হয়েছিল এবং সে ইতিমধ্যেই সেনাবাহিনীর হাতে নিহত হয়েছে। এবার ড্যানিয়েল এই কথা শুনে দুঃখ পেলেন, কারণ তাকে তার মেয়েকে নিরাপদ রাখতে হয়েছিল। তাই তার সাথে বাইরে যেতে সে আন্ডারগ্রাউন্ড পার্কিং এ আসে, যেখানে তার গাড়ি ছিল। কিন্তু এখন একই সৈনিক ফিরে এসেছে যাকে ট্র্যাভিস ছেড়ে দিয়েছিলেন এবং ড্যানিয়েল তাকে নির্যাতন করেছিল। আসলে সে ড্যানিয়েলের কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল, যে তাকে এত অত্যাচার করেছে, এবং এখন তার পরিবর্তে সে তার মেয়েকে গুলি করে, যাতে ড্যানিয়েল সারা জীবন আফসোস করতে থাকে। এখানে ট্র্যাভিস দ্রুত সৈনিককে আক্রমণ করে, যেখানে তিনি আফসোস করছিলেন কারণ তার সৈনিক ছেড়ে যাওয়া উচিত হয়নি। আর এখন সে রেগে গেছে, তিনি সম্পূর্ণ আহত হন, কিন্তু ভাগ্যিস বুলেট ড্যানিয়েলের ছেলের কাঁধের বাইরে ছিল, যার মানে এখন তিনি নিরাপদ। আর এখান থেকেই সবাই ব্যবসায়ীর সঙ্গে যাওয়া শুরু করে। এখানে তিনি দেখতে সক্ষম ছিল যাতে তার পুরো শহর ধ্বংস হয়ে যায়। কিছুক্ষণ ভ্রমণের পর অবশেষে সে পৌঁছে গেল ব্যবসায়ীর বাড়িতে, যেখানে সে দেখে যে এখান থেকে খাবার সংগ্রহ করার পর ব্যবসায়ীর ব্যক্তিগত নৌকা থেকে তিনি সাগরে যেতে পারেন, যেখানে তার অনেক বড় জাহাজ আছে, কারণ পানিতে কোনো জম্বি সেখানে পৌঁছাতে পারবে না, যার অর্থ ছিল যাতে সবাই সেখানে নিরাপদ থাকে। এখন এখানে ট্র্যাভিসের প্রাক্তন স্ত্রী ড্যানিয়েলের মেয়েকে বেঁধে রাখে এবং তারপর সে তার ছেলেকে জড়িয়ে ধরে এবং তাকে বিদায় জানায়। আসলে সে তার কাছ থেকে একটা বড় রহস্য লুকিয়ে রেখেছে। এরপরে সে ট্র্যাভিসের স্ত্রীকে নেয় তার সাথে এক কোণে, যেখানে কেউ ছিল না, এবং তাকে জম্বি থেকে ক্ষত দেখায়, যার মানে জম্বি তাকেও কামড়েছিল, আর সেটাও আস্তে আস্তে জম্বিতে পরিণত হবে এবং তাদের সকলের জন্য হুমকিস্বরূপ প্রমাণিত হবে। তাই ট্র্যাভিসের স্ত্রীকে বন্দুক দেওয়ার সময় সে তাকে বলে আমাকে গুলি করে মেরে ফেলতে, যার পর ট্র্যাভিসের স্ত্রী, যদিও সে না চায়, তাকে গুলি করার জন্য প্রস্তুত হয়, কারণ ট্র্যাভিসের প্রাক্তন স্ত্রী চাননি তার ছেলে তাকে মরতে দেখে। এখানে ট্র্যাভিস তার প্রাক্তন স্ত্রীকেও বিদায় জানিয়েছেন, যার পর সবাই যখন চলে যাওয়ার জন্য প্রস্তুত, সে গুলির শব্দ শুনতে পায়, কারণ ট্র্যাভিসের সাবেক স্ত্রী সবাইকে বাঁচাতে তার জীবন দিয়েছে। কিন্তু এখন সবাই সমুদ্রে যাবে এবং সেখানে ভালো জীবনযাপন করুন। তারা খাবার, পানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস পাবে ব্যবসায়ীর কাছ থেকে, এবং তাদের জন্য কোনো অসুবিধা হবে না।